যে আজকে ছাতুর টক রান্না করব। এই দেখো কত বড় বড় ছাতু, এই দেখো এলা বালি ছাতুলা। যে ছাতুলা আমার ছাড়ানো হয়ে গেছে, এই দেখো। এবার বালিগুলা ভালো করে কচকচে করে ধুতে হবে, না হলে বালি রইলে মুখে লাগলে ভাল লাগবে না খেতে। ভিজিয়ে রাখছি তার জন্যে কি বালি থাকবে না, বালি থাকলে ভাল লাগে না খেতে। এই যে নোংরাটা দেখতে পাচ্ছ, এইগুলা ভালো করে বালি সাফা করতে হলে এই জলে দিয়ে রাখলে সব বালিগুলা বার হয়ে যাবে। কড়াইতে তেল দেবো, কটা পেঁয়াজ কুচিয়ে দেবো, ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার যতক্ষণ হয়নি ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আমচটা দেব। আমচটা দিয়ে ভালো করে ভাজবো। এই যে আমচটা ছাতুর টক করবো, তার জন্য আগে আমচটাটা একটু ভাজবো ভালো করে, তাতে টকটা একটু বেশি লাগবে, ভালো লাগবে। ছাতুগুলো ভালো করে ধোয়া হয়েছে, এবার দেবো ছাতু। আমাদের বাড়িতে ছাতু ছিল, সেই বাগানে এই ফুটছিল ছাতুলা, তাই বাবা নিয়ে আসলো, বলছে বৌমা আজকে আমি ছাতুর টক খাবো। তাহলে আমিও বললাম ঠিক আছে রাখো, তাহলে আজকে ছাতুর টকই করা যায়। একটু নুন দিই, দেবো সরষা বাটা, সরষা বাটা দিই, ছাতুর টক। দেব জল, পরিমাণ মতন জল দেবো। এবার দিব হলুদ, বেশি হলুদ দেবো, 1 চামচ হলুদ দেবো। এক চামচ লঙ্কা গুঁড়ি। এই যে ছাতুর টকটা দেখো ফুটছে, হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। কেমন হয়েছে ছাতুর টকটা দেখো, কি সুন্দর কালার হয়েছে ছাতুর টকের।